গুড মর্নিং। আজ ঘুম থেকে উঠেছি আমি 5:30টায়, বাট ব্রাশ করছি 8:30টায়। মানে এতটা ল্যাদ করে একজন কি করে হতে পারে? কি আর করা যাবে? দিন ধরে ভাবছি লেপগুলো রোদে দেবো, তো দেওয়াই হচ্ছে না। তো আজকে দিলাম, তো আজকে সেরকম রোদই নেই বাইরে। সোফাতে তো মানুষ বসে, বাট আমাদের সোফাতে হাঁড়ি বসে। এগুলো একমাত্র আমাদের বাড়িতেই সম্ভব। সাথে সোফাটা বিশাল অগোছালো হয়েছিল, সেটাকে ভালো মতন করে পরিষ্কার করে দিলাম। না, দেখতে ভীষণই বাজে লাগছিল। আজকের মতো সকালের সব কাজ কমপ্লিট। তারপর প্রমিলা এসেছিল এখানে, মা আর প্রমিলা গল্প করছিল, আর আমি ওদের গল্প শুনে ভীষণ হাসাহাসি করছিলাম, কারণ প্রমিলা ভীষণই হাস্যকর কথা বলে। প্রমিলার গল্প এগুলো বাড়ি চলে যায়। তারপর আমি গরম গরম ভাত আলু সিদ্ধ সকালের খাবার খেয়ে নিই। আজকে মায়ের দুপুরে রান্না বান্না কিন্তু কমপ্লিট, শুধু ভাতটাই হয়েছিল না, সেটা আমি এখন বসিয়ে দিলাম। কারণ মা ডক্টরের কাছে যাবে, সেই জন্য আমি স্নান করে রেডি হয়ে গেছি, মায়ের সাথে যাবো। বাট মা আমাকে নিয়ে গেল না, ভাইয়ের সাথে গেল। কারণ মায়ের আরো কাজ রয়েছে, যেগুলো ভাইয়ের সাথে গেলেই মায়ের সুবিধা হয়। বাড়িতে এখন কেউ নেই, তাই ভাবলাম একটা মৌসুম্বি খেয়ে নিই। আমার যা কাজ। আর দুপুরবেলা ডক্টর দেখানো হয়নি, তাই মা এখানে বসে মন দিয়ে ফোন দেখছিল। মা ফোন দেখুক, আমি দুপুরের খাওয়া দাওয়াটা করিনি। দুপুরের মেনুতে খুব সিম্পল খাবার দাবার ছিল, শনিবারের সব নিরামিষ খাবার। তার মধ্যে আমার ফেভারিট ছিল সোয়াবিন, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর না ফোন দেখতে ইচ্ছা করলো না ঘুমোতে ইচ্ছা করলো, তাই ভাবলাম ছাদে গিয়ে একটু বসে, সাথে বইটাও নিয়ে যাই, একটু পড়া হবে। জানো তো, আমি যতক্ষণ ছাদে ছিলাম, মেবি এটা কোকিল পাখি হবে, ততক্ষণ কিন্তু আমার সাথে এখানে বসেছিল। বই পড়া হয়ে গেলে একটু ছাদে ঘোরাঘুরি করলাম। এখনো কিন্তু রোদ রয়েছে, এখনো পুরোপুরি বিকেল হয়নি। আর ভালো লাগছে না, চল এখন নিচে যাই। মাদের এটাই দোষ, নিজের খাওয়ার জন্য ফল কেটেছে, বাট আমাকে ভাইকে দিয়ে দিয়ে বেড়াচ্ছে। সেখান থেকে আমি দুটো পেয়ারা খেয়ে নিলাম। সন্ধ্যেবেলায় মা শুরু করেছে রুটি ভাজা, কারণ মা এখন যাবে ডক্টরে। মায়ের রুটি ভাজা কমপ্লিট, মা রেডি হচ্ছে, তার সাথে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। এবার আমাকেই নিয়ে যাবে ডক্টরের চেম্বারে। তো চলে এসছে, আর এখানে দেখো মাছটা কি বড়। মায়ের ডক্টর দেখানো কমপ্লিট, আর এত বড় একটা প্রেসক্রিপশন দিয়েছে। এখন চলো ওষুধগুলো নিয়ে বাড়ি যাই। বাড়ি এসে আমাদের একটা ইনভিটেশন ছিল পুজো বাড়িতে, তো এখানে এসে মাকে দর্শন করে নিই। এখানে পুজো কমপ্লিট হয়, পুজো শেষ হতে এখনো দেরি আছে, সেজন্য আমরা চলে এলাম খাবার জায়গায়। খিচুড়ি আর আলুর দমটা জাস্ট অসাম ছিল। তো খাওয়া দাওয়া করে চলে আসি বাড়ি। তো চলো টাটা।